হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো রেশন কার্ড কারেকশন করা কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। আজকেই যদি আপনি কারেকশন করেন তাহলে আজকেই কিন্তু আপনি নতুন রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং বাই পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে আসবে, সেটা আপনি পড়ে পাবেন। কিন্তু আপনি যদি এখনই সঙ্গে সঙ্গে যদি কারেকশন করেন সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন। তার কারণ এখন ইনস্ট্যান্ট কারেকশনের অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। তো ইনস্ট্যান্ট কারেকশনটা আপনার কোন ডকুমেন্টস দিয়ে হবে? আধার বেসে কিন্তু হবে, অর্থাৎ আধার কার্ডে যে নাম ঠিকানাটা আপনার রয়েছে সেই আধার কার্ডে যা রয়েছে সেটাই কিন্তু আপনার রেশন কার্ডে হয়ে যাবে। তো জাস্ট একটা ওটিপির প্রয়োজন, তাছাড়া কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না। শুধু আধারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনার আধারে যেটা আছে সেটাই হয়ে যাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি মোবাইল থেকেও করতে পারেন, আপনি আপনার বাড়ির ল্যাপটপ থেকেও করতে পারেন। তো আপনাদেরকে ইনস্ট্যান্ট কারেকশন করার জন্য কি করতে হবে না, আধার কার্ডটা কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে, অর্থাৎ আধার কার্ডে যেটা থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম ফুল প্রসেস। তো প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট food.wb.gov.in। তো এটা যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন এবং এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে এখানে কোণে যে 3 ডট থাকবে সেখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমি পুরনো সিস্টেম কিন্তু কিছুই বলবো না, এখন যে নতুন সিস্টেমে আমরা কারেকশনটা করব সেটাই আমি জাস্ট বলবো। তো একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব আমি। তো এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার, এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেশন কার্ড নাম্বার, তো এখানে আমরা কার্ড নাম্বারটা এন্ট্রি করব। কার্ড নাম্বার এন্ট্রি করার সময় আমরা মাথাতে রাখবো যে এসপিএইচএইচ বা পিএইচএইচ যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু আমরা দেব না, আমরা জাস্ট কার্ডের নাম্বারটাই দেব। 8 সংখ্যার যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে সার্চ করব। আমরা যদি ওর আগের লেখাটা দিয়ে দিই তাহলে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাবে। তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো চলুন আমি নাম্বার দিয়ে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পরে এরকম ভাবে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। আপনাদের নাম থাকবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, এখানে আধার কার্ড নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, কার্ড স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। তো আপনাদের যদি এখানে ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু আপনারা কারেকশনটা করতে পারবেন না, তার জন্য আপনাদেরকে কার্ডটাকে ফার্স্ট অ্যাক্টিভ করতে হবে, তারপরে কিন্তু কারেকশন করতে পারবেন। এবং এখানে যে আধার নম্বর দেওয়া রয়েছে এই আধারে কিন্তু ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, সেই ফোন নম্বরে কিন্তু আপনার ওটিপি যাবে। তো এখন তো সবারই ফোন নম্বর লিঙ্ক আছে, তো কেওয়াইসি সবারই করা আছে, অত কিন্তু সমস্যা হবে না। এখানে আপনাদের যেটা ভুল থাকবে আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো আমার নামেরই ভুল রয়েছে, আমি নামের এই জায়গাতে ক্লিক করে নিচ্ছি এবং এখানে আধার কার্ড নাম্বার রয়েছে এবং আধার কার্ড নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, তো তার জন্য এখানে টিক মেরে নিতে হবে। তো এখানে টিক মেরে নিলাম এবং এখানে সেন্ড ওটিপি রয়েছে, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে। আধারে যে ফোন নম্বরটা লিঙ্ক রয়েছে সেটাতে ওটিপি গেছে, আমি ওটিপিটা দিয়ে দেবো। তো ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক। তো অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ নাম এবং বাবার নাম এবং ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট এবং পিনকোড। এইভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস চলে আসবে। তার মানে এইখানে যেটা থাকবে, অর্থাৎ আধার কার্ডে যেটাই থাকবে আপনার, আপনি যেটাই টিক মারুন না কেন আপনার আধার কার্ডে যেটাই থাকবে সেটাই কিন্তু একদম ভেরিফাই হয়ে সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যান্ড ক্লোজ। তো এখানে ক্যান্সেল করে দিলে আপনার কাজটা আর হবে না, বেরিয়ে যাবেন এখান থেকে, ব্যাক হয়ে যাবে। তো এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটা আমি ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন মেসেজ আসছে, একটা পপ আপ শো হচ্ছে। তো নেম ইজ রেশন কার্ড উইল বি, যেটা আমার আধার কার্ডে আছে সেটাই এখানে শো হয়ে যাচ্ছে। এবং ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো এখানে অবশ্যই আমি প্রসিড করে নেবো, তো এখানে ইয়েস করে নেবো। যদি আপনারা নো করেন তাহলে এখান থেকে কিন্তু আবার কাজটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো এখানে ইয়েস করে নিচ্ছি। তো এবার যে মেসেজটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি, অর্থাৎ এই নাম্বার যে নাম্বারগুলো শো হবে, আমার তো একটাই শো হচ্ছে, আমার একটাই নাম্বার রয়েছে। তো এখানে আপনাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় সেখানে কিন্তু অনেক নাম্বার শো হবে। তো সেগুলো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনাদের, তাহলে এই ঘরে টিক মেরে নেবেন এবং টিক মারার পরে কনফার্ম অপশনে কনফার্ম করে নেবেন। আর যদি মনে হয় যে না অনেক নাম্বার রয়েছে, দু একটা নাম্বার আপনার নয়, তো সেক্ষেত্রে সেগুলোকে ছেড়ে দেবেন, মানে টিক করবেন না। তো টিক না করা অবস্থাতে যেগুলো আপনার সেগুলো টিক করবেন এবং কনফার্ম অপশনে কনফার্ম করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অবশ্যই আমি এটা ইয়েস করে নেবো। আর যদি নো করেন তাহলে এখান থেকে কিন্তু আর কাজটা আগাবে না, আপনার আবার ম্যাকে চলে আসবে। এখানে ইয়েস করে নিলাম।
তো এইভাবে মেসেজ শো হচ্ছে, দেখতে পাচ্ছেন ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমার ডাটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এখন যদি আমি রেশন কার্ডটা ডাউনলোড করি তাহলে কিন্তু রেশন কার্ডটা কিন্তু কারেকশন হয়ে যাবে। তো চলুন আমি একবার ডাউনলোড করে দেখে নেব। তো এখানে ওকে করে নিলাম। রেশন কার্ডটাকে ডাউনলোড কিভাবে করব, অর্থাৎ এখন কিন্তু অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো চলুন ডাউনলোডটা আমি দেখিয়ে নিচ্ছি, এই রেশন কার্ডটা আমি ডাউনলোড করে দেখে নেবো যে ঠিক হয়ে আছে কিনা। তো আমি হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবো ই রেশন কার্ড, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাবো ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে ক্লিক করব। তো আপনারা ফোন থেকে ইজিলি করে নিতে পারবেন আপনাদের ফ্যামিলির সকলেরই। তার কারণ ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই রেশন কার্ডের সমস্যা থাকে, কারেকশনের সমস্যা থাকে। তো এই সমস্যা কিন্তু এখন একদম সুন্দর সমাধান। ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। খুব ইজি প্রসেস, তার জন্য আপনাকে ডকুমেন্ট লাগছে না, কিছু লাগছে না, স্ক্যানের ব্যাপার নেই যেহেতু। তো চলুন আমি এখানে রেশন কার্ডটা দিচ্ছি, নাম্বারটা এবং ক্যাপচা কোড দিচ্ছি এবং সার্চ অপশনে সার্চ করে নিচ্ছি। তো আপনাদেরকে বলে রাখি এখানে নাম্বারটাই শুধু দেবেন, ওর আগে যে লেখাগুলো থাকবে সেগুলো কিন্তু দেবেন না, 8 সংখ্যার নাম্বারটা দেবেন। তো সার্চ করার পরে এরকম ভাবে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। ফ্যামিলি মেম্বার রয়েছে, অর্থাৎ যটা কার্ড আপনার অ্যাটাচ আছে তটা কার্ডই কিন্তু এখানে শো হবে। যটা ফ্যামিলি মেম্বার থাকবে তজনেরই কিন্তু আপনি রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু খুব একটা ভালো সুবিধা। তো এখানে যে রেশন কার্ডটা আমি ডাউনলোড করব সেই নাম্বারে একটা সেন্ড ওটিপি করব, বা আপনি আধারে ওটিপি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি হয় মোবাইল নাম্বারে দিতে পারেন বা আধারে দিতে পারেন। আধারে দিলে আপনার যে মোবাইল নাম্বার আধারে লিঙ্ক আছে সেটাতে চলে যাবে। তো এখানে আমি মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি করে নিচ্ছি। এখানে ওটিপি পপ আপ শো হচ্ছে। এখানে এবার ওটিপিটা দিলেই কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে নেক্সট পেজের জন্য। তো আমি ওটিপি দিয়ে দিয়েছি, এবার কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার ওই রকম শো হচ্ছে যে এই নাম্বার ব্যতীত আপনার যদি নাম্বার না হয় তাহলে আপনি সেটাকে কনফার্ম করুন এবং না হলে ছেড়ে দিন। তো এখানে আমি কনফার্ম করে নিচ্ছি, যেহেতু আমার একটাই নাম্বার কনফার্ম হয়ে গেছে। তো এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস। এইভাবে কিন্তু আপনাদের সামনে ডাউনলোডের অপশন চলে আসবে। যটা কার্ড থাকবে অর্থাৎ ওই ফ্যামিলিতে জজনের নাম রয়েছে তো তজনেরই কিন্তু নাম চলে আসবে এবং এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি একটু ওপেন করে নেব। তো এইভাবে কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এটা আপনি সহজেই প্রিন্ট করে নিতে পারবেন, মোবাইলে পিডিএফ রাখতে পারেন। তো এখানে আমি দেখে নেব নামগুলো সব সঠিক হয়েছে কিনা। তো এখন যে নিউ মডেলের রেশন কার্ড সেটা কিন্তু একদম হুবহু আমার আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু হয়েছে। এখন একটা সিস্টেম করেছে যেটা হচ্ছে যে ফ্যামিলি হেড কিন্তু এখানে থাকবে না, এখানে নাম থাকবে এবং বাবার নাম থাকবে। তো আগে রেশন কার্ডে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি থাকতো, তো এখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি বলে কিছু নেই। এখন শুধু নাম এবং বাবার নাম আর ঠিকানা থাকবে, ডেট অফ বার্থ থাকবে। আগেকার রেশন কার্ডে কিন্তু ডেট অফ বার্থ থাকতো না, শুধু জাস্ট বয়সটা উল্লেখ করা থাকতো। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের রেশন কার্ডের ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো চলুন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।